হ্যালো ভিউয়ার্স, ডিসকাস করব আরও কিছু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনটাতে পেয়েছি মহিলা সমক্ষ সমিতি। মহিলা সমক্ষ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। নেক্সট, সোসাইটিজ মেইন রিসোর্স ফর সোশ্যাল এক্সপেরিমেন্টেশন। সমাজের মূল উৎস সোশ্যাল এক্সপেরিমেন্টেশনের জন্য সঠিক উত্তর হবে স্কুল। যে অপশানগুলো থাকবে তার মধ্যে এই স্কুল অপশানটি বেছে নেবে। নেক্সট, আর্টিকেল 15 যে বিষয়টি উল্লেখযোগ্য যে নো ডিসক্রিমিনেশন, অর্থাৎ জাতিভেদ, ধর্ম, বর্ণ, সামাজিক বা আর্থিক কোনো দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের প্রতি কোনোভাবেই সোশিয়ালি তাকে ডিসক্রিমিনেট করা যাবে না, সেই কথা কিন্তু আর্টিকেল 15 বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল কমিশন ওমেন অ্যাক্ট, জাতীয় মহিলা কমিশন ফর ওমেন, এই যে আইন, এটি পাশ হয় 1990 সালে। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট, এই আইনটি পাশ হয় 1993 সালে। মনে রাখবে, জাতীয় ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট, ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট, এটি পাশ হয় 1993 সালে। তাহলে যে তিনটি সাল আমরা এখানে পেলাম, 1988 মহিলা সমক্ষ সমিতি প্রতিষ্ঠিত হয়, 1990 ন্যাশনাল কমিশন ওমেন অ্যাক্ট পাশ হয়, এবং 1993 ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাক্ট। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপোজ অফ এনসিটি? এনসিটি গঠনের উদ্দেশ্য কী? এনসিটি গঠনের মূল উদ্দেশ্য সেটা হলো ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ টিচার এডুকেশন। টিচার এডুকেশন বা শিক্ষকদের প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি করাই ছিল এনসিটি গঠনের মূল উদ্দেশ্য। এনসিটির ফুল ফর্মটা জেনে রাখবে অবশ্যই। নেক্সট, ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম ইজ মেড ফর। ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটার উদ্দেশ্য ছিল কলেজ এবং ইউনিভার্সিটি টিচারদেরকেই নিয়েই এই প্রোগ্রামটি গঠিত হয়েছিল। তাহলে কাদের উদ্দেশ্যে গঠিত হয়েছিল এই ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম? কলেজ এবং ইউনিভার্সিটি টিচার্সদের গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত হয়েছিল ফ্যাকাল্টি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম। নেক্সট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ স্কুলস এক্সক্লুসিভলি ইন দ্য হ্যান্ডস অফ লোকাল অথরিটিজ? কোন দেশের শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণ সবথেকে বেশি রয়েছে? সেটা হচ্ছে ইউএসএ। ইউএসএ শিক্ষা ব্যবস্থায় বেসরকারীকরণের সবথেকে প্রভাব রয়েছে। তাই এই সংক্রান্ত কোনো কোশ্চেন হলেই কিন্তু অ্যান্সার সবসময় ইউএসএ হবে। নেক্সট, পারপোজ অফ এনসিটিই। এনসিটিই এর উদ্দেশ্য কী? এনসিটি উদ্দেশ্য হচ্ছে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ টিচার এডুকেশন। এই কোশ্চেনটা একটু আগে আমরা পেয়েছি, যাই হোক আমি এটা এড়িয়ে যাচ্ছি। এ স্টুডেন্ট সাফারিং ফ্রম ডিপ্রেশন অ্যান্ড স্যাডনেস ক্যান বি টার্মড অ্যাজ। একজন ছাত্র ডিপ্রেশন এবং স্যাডনেসে সাফার করছে, তাকে কি টার্ম করা যাবে? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এই অপশানটা মেলানকলিক অপশানটাই হবে, যে অপশানগুলো রয়েছে তার মধ্যে। নেক্সট, সাইনেকটিক ইজ আ মেথড ডিলিং উইথ। সাইনেকটিক এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা ক্রিয়েটিভ চিলড্রেনদের সঙ্গে যুক্ত, ক্রিয়েটিভ চিলড্রেন। নেক্সট, দ্য ল্যাবরেটরি স্কুল। ল্যাবরেটরি স্কুল ওয়াজ এস্টাবলিশড বাই, প্রতিষ্ঠা করেছিলেন জন ডিউই। প্রথম ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ফার্স্ট স্কুল ফর মেন্টালি রিটার্ড চিলড্রেন। মানসিক প্রতিবন্ধীদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপন করেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেগুইন। রাইট অ্যান্সার সেগুইন। নেক্সট, এ গিফটেড চাইল্ড মে বি অলসো ক্রিয়েটিভ। অবশ্যই একজন গিফটেড চাইল্ড অবশ্যই ক্রিয়েটিভ হবে। তাহলে এক্ষেত্রে খেয়াল রাখবে যে অপশানগুলো থাকবে তার মধ্যে আমি ক্রিয়েটিভ নিয়েছি, অন্য ধরনের অপশানও থাকতে পারে। তাহলে এ গিফটেড চাইল্ড মে বি ক্রিয়েটিভ অলসো। এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার। এডুকেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার এই তত্ত্ব দিয়েছিলেন বার্ট্রান্ড রাসেল। এই তত্ত্ব দিয়েছেন, মানে এই তত্ত্বের সঙ্গে নাম যুক্ত রয়েছে বার্ট্রান্ড রাসেলের।
মেইন ড্রব্যাক অফ সাবমেটিভ ইভ্যালুয়েশন। সাবমেটিভ ইভ্যালুয়েশনের মূল সমস্যাটা কি? সাবমেটিভ ইভ্যালুয়েশনের মূল সমস্যা রয়েছে, ইট ডাজ নট এনগেজ দ্য লার্নার ইন লার্নিং থ্রু আউট দ্য ইয়ার। লার্নিং থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে শিক্ষণের ক্ষেত্রে কিন্তু সুযোগটা কম রয়েছে সাবমেটিভ ইভ্যালুয়েশনে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটি পাস হয় 2005 সালে, খুবই ইম্পর্টেন্ট। 2005 রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ন্যাশনাল কমিশন ফর ওমেন, কোশ্চেনটা একটু আগে আলোচনা হয়েছে, যাই হোক। ন্যাশনাল কমিশন ফর ওমেন 1990 সালে। এখানে আরও একটা কোশ্চেন মনে রাখবে, হুইচ কমিশন ফার্স্ট ইন্ট্রোডিউসড ভোকেশনাল এডুকেশন ইন ইন্ডিয়া? মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশন ফার্স্ট ইন্ট্রোডিউসড ভোকেশনাল এডুকেশন ইন ইন্ডিয়া। ভোকেশনাল এডুকেশন মুদালিয়ার কমিশন প্রথম ইন্ট্রোডিউস করেছিল। এডুকেশন ইজ ইন কনকারেন্ট লিস্ট, অর্থাৎ আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট বা আলাদা অপশন থাকতে পারে, সেখানে জানবে শিক্ষা আমাদের যুগ্ম তালিকা রয়েছে, তাই কনকারেন্ট লিস্ট। নেক্সট, মোস্ট ডিসেন্ট্রালাইজড এডুকেশন, সবথেকে বেশি বিকেন্দ্রীকরণ শিক্ষা রয়েছে ইউএসএতে। ইউএসএতে সবথেকে বেশি শিক্ষার প্রাইভেটাইজেশন হয়েছে। নেক্সট, ইন্ট্রোভার্ট অ্যান্ড এক্সট্রোভার্ট, অর্থাৎ পার্সোনালিটির ক্ষেত্রে ব্যক্তিত্ব বিশ্লেষণে আমরা যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এই দুটো শব্দ পাই, সেই শব্দ দুটো প্রথম ব্যবহার করেছিলেন জাং, মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট জাং। নেক্সট, মোটিভেশনাল হাইজিন থিওরি ওয়াজ গিভেন বাই। মোটিভেশনাল হাইজিন থিওরি এই তত্ত্ব দিয়েছিলেন হার্জবার্গ, এটা মনে রাখবে, হার্জবার্গ এই তত্ত্ব দিয়েছিলেন। ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং বিগিনস অ্যাট ড্যাশ স্টেজ, শিশুর কোন স্তরে তার মনে ক্রিয়েটিভ থিঙ্কিং শুরু হয়ে যায়? ক্রিয়েটিভ থিঙ্কিং শুরু হয় চাইল্ডহুড স্টেজ থেকেই, শৈশব স্তর থেকেই কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিং শুরু হয়। নেক্সট, নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন। নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই তত্ত্ব দিয়েছেন ম্যাসলো। নিড ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই তত্ত্ব দিয়েছেন ম্যাসলো। ইন্টেগ্রাল এডুকেশনের সঙ্গে জড়িত রয়েছে ঋষি অরবিন্দের নাম, আমরা সবাই জানি। ঋষি অরবিন্দের শিক্ষা ব্যবস্থাকে, তার শিক্ষা পদ্ধতিকে ইন্টেগ্রাল এডুকেশন বলা হয়। পেডাগজি অব অপ্রেসড এটা একটি গ্রন্থ, এই বইটি লিখেছেন পাউলো ফ্রেইর। পাউলো ফ্রেইর লিখেছেন পেডাগজি অব দ্য অপ্রেসড। নেক্সট, ডি স্কুলিং সোসাইটি। ডি স্কুলিং সোসাইটি গঠন করেছিলেন আইভান ইলিক। আইভান ইলিক।